আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির বলাগড় থানার সোমরা 2 নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে MVI অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। রাজ্যে ভুয়ো পাসপোর্ট কাণ্ড, সতর্ক চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ। পাসপোর্টের জন্য দেওয়া বিভিন্ন জাল নথির হদিশ, চন্দ্রনগর কমিশনারেটের পুলিশের হাতে গ্রেপ্তার 3 দুষ্কৃতী। শুরু হলো CPIM এর হাওড়া জেলা সম্মেলন। এদিন হাওড়ায় এক প্রকাশ্য জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুখ্যমন্ত্রীর কথা মতো হুগলির জেলা শাসক, সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা মানুষের দুয়ারে পোলবার বিভিন্ন জায়গায় এদিন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন তারা। আসছি বিস্তারিত খবরে। বলাগড় থানা এলাকায় MVI অফিসার সেজে তোলাবাজির অভিযোগ, আটক 3 দুষ্কৃতী, উদ্ধার একটি স্করপিও গাড়ি। হুগলির বলাগড় থানা এলাকায় MVI অফিসার সেজে তোলাবাজির ঘটনায় আটক 3 দুষ্কৃতী। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বলাগড় থানার সোমরা 2 নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে MVI অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল 3 যুবক। রাস্তায় থাকা এক গাড়ির চালক ঘটনার কথা বলাগড় থানায় জানান। পরবর্তী সময় জানা যায় ওই গাড়ির চালককেও আটক করেছিল ওই 3 যুবক এবং তার থেকে টাকা নেওয়া হয়েছে। গাড়ির চালক বলাগড় থানায় লিখিত অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় বলাগড় থানার পুলিশ। থানার সন্দেহ হওয়াতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা MVI এর কেউ নয়। বেরিয়ে আসে আসল তথ্য। 3 যুবককেই গ্রেপ্তার করে বলাগড় থানা। জিজ্ঞাসাবাদে জানা যায় 3 যুবকের বাড়ি হুগলির শেওড়াফুলিতে। ধৃতরা হলেন 32 বছর বয়সী রঞ্জিত শীল, 35 বছর বয়সী পঙ্কজ মণ্ডল ও 38 বছর বয়সী জয়ন্ত দাস। বলাগড় থানায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওসি সোমদেব পাত্র, CI সৌমেন বিশ্বাস ও DCP অভিজিৎ সিনহা মহাপাত্র। DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে কিছু কাগজপত্র। বাকি বিষয়ে তদন্ত চলছে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। 2:45 নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে। প্রসূন ঘোষ বলে চান্দ্রাতে বাড়ি, একজন ভদ্রলোক বলাগড়ের, উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে STK রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন। সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে জায়গাটা আছে, ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয়। 3 জন আসামি ছিল। ওরা পরিচয় দেয় যে ওরা MVI এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন, যিনি নিজের পরিচয় দেন যে উনি MVI ইন্সপেক্টর। সেই বলে ওনার কাছ থেকে এক্সটর্শন করেন। নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন। এরপর ভদ্রলোকের সন্দেহ হয়, থানায় আসেন, থানা কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায়, চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। রাত কটা নাগাদ তখন? 2:45 নাগাদ ঘটনা কমপ্লেন হয়। তারপর থেকে এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল? দেখুন, ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে, কি কোথায় কোন জায়গাতে এগুলো করছে, এগুলোর জন্য আমরা PC প্রেয়ার দিচ্ছি। এই সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল? না, সাধারণ পোশাকেই ছিল, বাট ডকুমেন্টস শো করেছে, ফর্জ ডকুমেন্টস আছে। এদের কাছে কি পাওয়া গেছে? ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ।
নৈহাটি অরবিন্দ রোড এলাকা থেকে বাংলাদেশি এক মহিলাকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। ধৃত মহিলার সঙ্গে 2 সন্তান ছিল বলে খবর। বাংলাদেশি এক মহিলাকে গ্রেপ্তার করলো নৈহাটি থানার পুলিশ। নৈহাটি অরবিন্দ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। বাংলাদেশে ওই মহিলার সঙ্গে থাকা তার 2 সন্তানকেও গ্রেপ্তার করে পুলিশ। 14 ফরেন অ্যাক্ট মামলা রুজু করে তাদেরকে ব্যারাকপুর আদালতে তোলা হয় নৈহাটি পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তার নাম শোভা মল্লিক। গতকাল রাত্রির 10:30 নাগাদ, আনুমানিক 10:30 আমার কাছে খবর আসলো বড়মার মন্দিরের সামনে একজন মহিলা 2 বাচ্চাকে নিয়ে ওখানে বসে আছেন। অনেকক্ষণ থেকেই নাকি বসেছিল। ওখানকার সকলে জিজ্ঞেস করাতে সে বলছে সে বাংলাদেশ থেকে এসছে। যখন বাংলাদেশ থেকে শুনলাম, আমি সাথে সাথে নৈহাটি থানার আইসিকে আমি ফোন করি যে আপনি দেখুন একজন মহিলা 2 বাচ্চা নিয়ে এই গভীর রাতে বসে আছে। তারপরে আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে উনি এসছেন 2 বাচ্চা সমেত। নামটা শোভা মজুমদার, শোভা মল্লিক। তা আমি সাথে সাথে পুলিশকে বলি প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার। পুলিশ তৎক্ষণাৎ মহিলা পুলিশ নিয়ে সেই 3 জনকে নিয়ে যায় থানায় এবং যতদূর জানতে পেরেছি তাদেরকে আজকে কোর্টে পাঠিয়েছে। কোর্ট কি বলে সেটা জানার অপেক্ষা। না, আমি ডিটেলসটা বলতে পারছি না যে বাংলাদেশের অত্যাচারের কিনা। তবে আমরা এইটুখানি জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের রাজ্যেরই 90 জন মৎস্যজীবীকে বাংলাদেশ ধরে তাদের প্রচণ্ড প্রহার করেছে, প্রচণ্ড মারধর করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনিও তীব্র নিন্দা করেছে এবং এদেরকে আমি শুনেছি, কি বিষয় আমি জানি না। একজন মহিলা 2 বাচ্চা নিয়েই এখানে এসছেন। হ্যাঁ, 2 কোলের বাচ্চা, একদম শিশু। মানবিকতার জন্য দেখুন এই ঠান্ডার মধ্যে সাথে সাথে বড়মার কমিটি ওদেরকে যা যা প্রয়োজনীয় বস্ত্র দেওয়া, কম্বল দেওয়া, সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাত্রেই, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এরপরে আইনের বিষয় আইনের। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চুরির উদ্দেশ্যে সাত সকালে গৃহস্থের বাড়িতে প্রবেশ এক মহিলার। গৃহকর্ত্রী এই মহিলাকে চেপে ধরতে অসংলগ্ন কথাবার্তা। গৃহস্থ সজাগ থাকায় বড়সড় ঘটনা ঘটেনি। বাড়ির আশেপাশে নিরীহ গোবেচারা মহিলা কিংবা পুরুষদের আলুথালু বেশে ঘুরতে দেখলে একটু সাবধানেই থাকবেন, কারণ গৃহস্থের বিপদ যখন তখন হতে পারে। এরকমই ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে হুগলির সদর শহর চুচুড়ার ফুলপুকুরে। আলুথালু বেশে এক মহিলা ঘুরছিলেন। গৃহস্থের বাড়িতে প্রবেশও করেছিলেন তিনি। বাড়ির মহিলারা আগন্তুককে চেপে ধরতেই অসংলগ্ন কথাবার্তা। কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, কোনো কিছুই উত্তর দিচ্ছিলেন না। একসময় পুলিশের হাতে দিয়ে দেওয়ার কথাও বলা হয় তাকে। তখন গৃহস্থের হাতে পায়ে ধরা অবস্থা। অবশেষে জানা যায় চুরির উদ্দেশ্যেই প্রবেশ করেছিলেন ওই আগন্তুক, কিন্তু গৃহস্থ সজাগ থাকায় বড়সড় ঘটনা ঘটেনি। কি বলছেন ঘটনা প্রসঙ্গে ওই বাড়ির গৃহকর্ত্রী, শুনুন। আমার এই মেন দরজাটা সিটকারিটা উপর দিকে খাড়া করা ছিল, এবার ও বাড়িতে ছিল না। এবার আমি নিচের কাজকর্ম করছি, করে আমি যে ও যদি আসে দরজাটা আমি খাড়া করে দিয়েছি, দিয়ে আমি উপর থেকে নামছি কাজটা সেরে, এসে দেখছি দরজাটা খোলা। আমি কি ব্যাপার হলো, কে এলো, তাকিয়ে দেখছি ওই মহিলা আমার বেডরুম থেকে বেরোচ্ছে। এই অব্দি চলে হ্যাঁ, ওইখানটায়, ওখান থেকে ওই এতটা এসছে। আমি দেখলাম পরিষ্কার ওখান থেকে বেরোলো। আমি কে কে করে চিৎকার করছি, তারপরে ও এসে মানে ভেবা চাকা খেয়ে গেছে। কি ব্যাপার, তুমি কে? তখন বলছে আমি পয়সা চাইতে এসেছি। পয়সা চাইতে এসছো তুমি আমার ঘরে কেন বলে ওর হাত চেপে ধরেছে। কতখানি সাহসী মহিলা, সে হাত চেপে ধরেছে। হাত চেপে ধরে সকালবেলা আমার আঙুলটা কেটে গেছে, আঙুলটা ব্যথা, তা সত্ত্বেও আমি ওর হাতটাকে চেপে ধরেছি। চেপে ধরে আমি ওই মৌকে গিয়ে ডাকছি, ওর মাকে ডাকছি। এবার ওদের বাড়িতে আবার লালটু বক্স চালিয়েছে, শুনতে পাচ্ছে না। ওকে টানতে টানতে আমি ওখানে গেলাম, গিয়েও শুনতে পাচ্ছে না। আবার ওকে নিয়ে আমি ওখানে গেলাম টানতে টানতে, ওকে আমি ছাড়ছি না। তখন আমি বললাম আমার পাশের বাড়ি কিন্তু পুলিশের বাড়ি, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। আমাকে বলছে, তখন আমাকে বলছে না দিদি আমাকে পুলিশে খবর দিও না, আমি তোমার পা ধরছি। আমি আমার কথা হচ্ছে তুই আমার ঘরে কেন ঢুকলি? তুই, আমি দেখতে পাচ্ছি তুই প্রেগনেন্ট মহিলা, তুই আমার কাছে এসে পয়সা চাইতি, আমি তোকে পয়সা যা যা প্রয়োজনীয় জিনিস আমি তোকে দিয়ে দিতাম, কিন্তু তুই আমার ঘরে কেন ঢুকলি? এবং তারপর আমরা ওকে সার্চ করলাম যখন, পুরো ভালো করে ওদের গায়ে হাত দিয়ে আমরা সমস্ত মহিলারা ওর মানে গা থেকে অনেক টাকা আমরা পেয়েছি। ওর 100-200 নোট। মানে কোথায় বাড়ি? অভিজ্ঞতা আছে, কথা বলতে পারো না, ব্যান্ডেজ জুটিও নয়, এদের অভিজ্ঞতা আছে, অন্য কোথাও থাকে। কি কথা বলতে পারো না? শুনতে পাচ্ছ? বাংলা বোঝো? সব বুঝি। বাংলাতে তো বলছিল তোমাদের এখন থানায় দিয়ে দেবে, তাহলে কি করবে?
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিভিন্ন প্রান্তে ভুয়ো পাসপোর্ট কাণ্ড সামনে আসতেই সজাগ হয়েছে পুলিশ প্রশাসন, আর তাতেই পাসপোর্টের জন্য দেওয়া বিভিন্ন জাল নথির হদিশ পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। গ্রেফতার 3। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো পাসপোর্ট কাণ্ড সামনে আসতে সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। নতুন করে পাসপোর্টের জন্য নথি যাচাইয়ের কাজ শুরু করেছে পুলিশ, আর তাতে 83টি পাসপোর্টের জন্য দেওয়া বিভিন্ন জাল নথির হদিশ পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। সম্প্রতি এ বিষয়ে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো শ্রীরামপুরের বাসিন্দা 47 বছর বয়সী মোহন সাউ, তারকেশ্বরের বাসিন্দা 44 বছর বয়সী বিশ্বজিৎ ঘোষ এবং ভদ্রেশ্বরের বাসিন্দা 36 বছর বয়সী মোহাম্মদ ইমরান। বৃহস্পতিবার ধৃত 3 জনকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। আর বাকি যে 2 জন ধরেছে তাদের চেনেন আপনি? কিসে কিভাবে চেনা শোনা? পাড়ায় ওই মোহন কি করে? আর আপনি কি করেন? হ্যাঁ, 10 দিনের পিসি চেয়েছিলাম, 10 দিনের পিসি অ্যালাউ করেছেন কোর্ট। এদেরকে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল? ফৌজদারি করেছে, কিছু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসব ফৌজদারি হয়েছে। চিঠিং 3 জনই এর সঙ্গে যুক্ত। 3 জন। কেউ কি স্পেসিফিক অভিযোগ করেছিল? হ্যাঁ। কি অভিযোগ করেছিল? থানা থেকে কি করেছে? কোন থানা এটা? ভদ্রেশ্বর। কি 10 দিনের পিসি? 10 দিনের পিসি অ্যালাউ। 10 দিনই চেয়েছিলেন? হ্যাঁ, 10 দিনের চেয়েছিলেন, 10 দিনই অ্যালাউ হলো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। শুরু হলো সিপিআইএম এর হাওড়া জেলা সম্মেলন। এদিন হাওড়ায় এক প্রকাশ্য জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুখ্যমন্ত্রীর কথা মতো হুগলির জেলা শাসক, সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা মানুষের দুয়ারে পোলবার বিভিন্ন জায়গায় এদিন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন তারা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস,
অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। হাওড়া টিকিয়াপাড়া এলাকায় বৈরাগী লেনে বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকল বাহিনী ও হাওড়া থানার পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া এলাকায় বৈরাগী লেনে একটি বিরিয়ানির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক 7:30 নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়া পৌরসভার বিভিন্ন দুর্নীতির অভিযোগে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ভবানী ভবনে রাজ্য গোয়েন্দা তলব। তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার আগে কি বলছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শুনবো। ভালোই তো, আমারই সব ছিলুয়া, আমি পয়দা করেছিলাম, এবার আমার সঙ্গে লড়ছে। বারবার টার্গেট হচ্ছে, কোনো টার্গেট হয় এদের ক্ষমতা আছে আমার টার্গেট করা। এখনও বলছি পুলিশ প্রশাসন সরে যাক, 10 মিনিট এরা কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, না পাবলিকলি, না পার্সোনালি, না কোনো ব্যাপারে। 10 মিনিট এদের ক্ষমতা নিয়ে দাঁড়ানো। ছাড়ো তো, 6টা এমএলএ সরকার। আরে এসওপি ঠিক নেই, ইলেকশন কমিশন বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এরা এমএলএ আছে, নাহলে এরা এমএলএ কতদিন থাকতে পারে? এমএলএ জিতে নাকি? এরা লুটের সাম্রাজ্য কায়েম করছে। এই শ্যামনগর স্টেশনে একটা পরোটা বিক্রি করে তার থেকে 25 পয়সা প্রত্যেক পরোটা দিতে হচ্ছে। এই এক্সাইড ব্যাটারিতে একটা কচুরি বিক্রি করে তাকে 25 পয়সা কচুরির দাম, প্রত্যেকটা কচুরিতে পয়সা দিতে হচ্ছে। নৈহাটিতে সেম অবস্থা চলেছে। ওই একটা কাউন্সিলর আছে, সে বালি তোলা শুরু করে দিয়েছে, আর এখানে পুলিশ কমিশনার বসে বসে ওখানে তামাশা দেখে। অত সস্তায় পুলিশ কমিশনার কোথাও পাওয়া যাবে না। সে কথাটা আগেও বলেছি, আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয়। এই কথাটা আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে সেদিন থেকে নানা রকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে, কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা, ততক্ষণ তো আমরা বলতে পারবো না। কেন? হ্যাঁ, আগেও বলেছি, আপনি জানেন কেমিক্যাল, আমি রিয়াকশান বলেছিলাম, তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিলো। কার কাছে পাওয়া গেছিলো? তৃণমূলের নেতাদের কাছে পাওয়া। তো আমি যে কথাটা বলি তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না, আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে। সে জানি না, সেটা বলতে পারবো না, কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি। চুচুড়ার ডাব স্কুলের 9ম শ্রেণীর পড়ুয়াদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হলো। সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলি করা হলো হুগলির সদর শহর চুচুড়ার ডাফ হাই স্কুলের পড়ুয়াদের মধ্যে। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর থেকেই তিনি রাজ্যের বিভিন্ন সরকারি ও আধা সরকারি স্কুলের 9ম ও 10ম শ্রেণীর পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল বিলি করে আসছেন। এদিন চুচুড়ার ডাফ হাই স্কুলের 9ম ও 10ম শ্রেণীর ছাত্রদের মধ্যে সাইকেল বিলি করার সময় উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার কাউন্সিলর তথা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এ প্রসঙ্গে জয়দেব অধিকারী কি জানাচ্ছেন, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল, যেটাকে আমরা বলি সবুজ সাথী প্রকল্প, এই সবুজ সাথী প্রকল্পের আজকে 9ম পর্যায়ের আমাদের যেটা ডিউ ছিল সেটা আজকে ফুলফিল করা হলো, আর 10ম পর্যায়ের আমরা আজ থেকে শুরু করলাম এবং 250 সাইকেল আজকে আমরা প্রদান করা হলো, এবং বাকিটা আমরা যেমন ফিটিংস হবে পাট করে তেমনিভাবে আমরা ছাড়ব। হুগলি চুচুড়া পৌরসভা এবং সদর মহকুমার শাসক সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের মধ্য দিয়ে আজকে সাইকেল প্রদান করা হলো সবুজ সাথী প্রকল্পে।
আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই যে এমনি সাইকেল স্টুডেন্টদের মধ্যে তুলে দেওয়ার জন্য। আগামী দিনে যাতে আরও উন্নতি করতে পারে পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের জন্য, যেভাবে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাক। সবসময় পশ্চিমবাংলার মানুষ ওনার পাশে আছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শুরু হলো সিপিএম এর হাওড়া জেলা সম্মেলন। সেই উপলক্ষে হাওড়া ময়দানে এক জনসভায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত এক হাত নেন। বৃহস্পতিবার থেকে শুরু হলো সিপিএম এর হাওড়া জেলা সম্মেলন। এই উপলক্ষে হাওড়া ময়দানে প্রকাশ্য এক জনসভায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে কার্যত এক হাত নেন। এদিন তিনি বলেন 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই সম্মেলনের আলোচনা হবে, বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হবে। এছাড়াও গত 6 বছর হাওড়া পৌরসভার নির্বাচন না হওয়ার কারণে অবিলম্বে নির্বাচনের দাবি করেন। মালদায় বিজেপির পক্ষ থেকে বেড়া দেওয়ার বাধা দেওয়ায় তৃণমূলের সঙ্গে বিজেপির আতাতের অভিযোগ করেন। এর পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রম প্রকল্প নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন এতে প্রমাণ হচ্ছে এ রাজ্যে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে কোনো চিকিৎসা হয় না। বলে গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, আসলে বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর 24 পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। আর গরু পাচার নিয়ে তোমরা মিডিয়াতে আর কোনো কথা হয়? 1 বছর আগে হতো তো স্মাগলিং নিয়ে, গরু পাচার নিয়ে, তাহলে কেন হয়? কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশি সহযোগিতা, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। তাহলে যেখানে উনি গত দীর্ঘদিন ধরে সাংসদ আছেন, আর যেখানে মমতা ব্যানার্জি মেডিকেল কলেজ করেছেন বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন, তাই লক্ষাধিক মানুষ মেলায় আসছে স্বাস্থ্য দেখানোর জন্য। তার মানে লোকের স্বাস্থ্যের প্রয়োজন আছে এবং হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, হসপিটাল, মেডিকেল কলেজ এই সেবাটা দিচ্ছেন না। এটা তো তাহলে পিসি ব্যর্থ, এটা ভাইপো বললেন 1। আর 2 হচ্ছে উনি তো ওরকম নায়ক নায়িকাকে নিয়ে এসে ফুটবল ম্যাচে টুর্নামেন্ট করান। তাহলে এখানে ডাক্তারদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, ডাক্তারদেরকে শাসাচ্ছেন, থ্রেট কালচার করছেন, আর অন্যদিকে দেখাচ্ছেন যে আমি ডায়মন্ডে আলাদা মডেল করে দেবো। এটা একসময় ফুটবল একটা ডায়মন্ড মডেল ছিল, দেখছি পলিটিক্সও এরকম ডায়মন্ড মডেলের কথা বলছে। কিন্তু তাহলে উনি বলুন উনি সর্বভারতীয় তৃণমূলের কেউ নন, রাজ্যের তৃণমূলের কেউ নন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। মুখ্যমন্ত্রীর কথা মতো হুগলির জেলা শাসক, সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা মানুষের দুয়ারে পোলবার বিভিন্ন জায়গায় এদিন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন তারা। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক, পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক, পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক, ঝাল, মিষ্টি, নোনতা, চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন
9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় ডাকাত দলের সাথে দুর্গাপুর পুলিশের ধস্তাধস্তি। উদ্ধার 2টি পিস্তল, 10 রাউন্ড কার্তুজ, গ্রেফতার 5। রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাতের দল। পুলিশ তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। আর এই ধস্তাধস্তিকে ঘিরে হুলুস থুলুস পড়ে যায় দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকায়। পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে তাদের গ্রেপ্তার করে। ধৃত 5 দুষ্কৃতী বিহারের ঝাঁঝর এলাকার। ধৃতরা হলেন রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শাহ, বিজয় শাহ ও উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দীপক দাস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি 1 শাটার পিস্তল, একটি 9mm পিস্তল ও 10 রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে খবর, ওই ডাকাত দল বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে। এরপর সেখান থেকে ডাকাতের উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে যায় তারা। সেখানেই ওই দুষ্কৃতী দলের সাক্ষাৎ করার কথা ছিল আর এক দুষ্কৃতীর সঙ্গে। ওই দুষ্কৃতী না আসায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে কোকোভেন থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, সদা তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। 12ই জানুয়ারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনকে স্মরণীয় করে রাখতে এবং চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় যুবকদের মধ্যে স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তা ভাবনা ছড়িয়ে দিতে পুলিশের উদ্যোগে নেওয়া হয়েছে নানান অনুষ্ঠান। সকালেই থাকছে রান ফর হেলথ এবং ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা। এ বিষয়ে বিস্তারিত জানালেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত ভি জাভালগি। সর্বপ্রথমে আমি হুগলি সমস্ত নাগরিক বৃন্দকে আমি শুভ নববর্ষ জানাচ্ছি। প্রতি বছরের মতো এবার আমরা 12 জানুয়ারিতে আমরা স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন করতে চলেছি। স্বামী বিবেকানন্দ জয়ন্তী এটা ভারতবর্ষে ন্যাশনাল ইউথ ডে হিসাবে আমরা আচরণ করি। যুবা শক্তিকে প্রোৎসাহিত করার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে 2টো ইভেন্ট আমরা প্রত্যেক বছরই রাখি। এবারও হবে। সকালে 6টার সময় আমাদের একটা রান ফর হেলথ হবে। রান ফর হেলথ সমস্ত চুচুড়াবাসীদেরকে এবং যারা হুগলিতে থাকেন ওদেরকে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা এই রানে অংশগ্রহণ করুন। সকালে 5 কিলোমিটার 10 কিলোমিটার রান আছে। নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য, সেই সচেতনটা করার জন্য এটা আমরা রানটা সকালে রাখছি। এছাড়া গত 1.5 মাস থেকে আমাদের গোটা কমিশনারেট এলাকায় থানা অন্তর্গত ফুটবল ম্যাচগুলো চলছে। সেই ফুটবল ম্যাচ
যে ফাইনালস যেটাকে বলা হয় কমিশনার্স কাপ, এটা আমাদের 12 জানুয়ারিতে আমরা ফুটবল একটা আমাদের এই যে বেঙ্গলের একটা আবেগ বলা যায় বা বেঙ্গলের সব থেকে প্রিয় খেলা এটা। তো এখানকার যে লোকাল ট্যালেন্ট আছে, লোকাল খেলোয়াড়রা যারা আছেন ওদেরকে একটু প্রোৎসাহিত করার জন্য আমরা এই টুর্নামেন্টটা রেখেছি। তার ফাইনালস 12 জানুয়ারিতে আছে। সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ ঠিক মতো পাচ্ছেন কিনা তা জানতে হুগলি জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা পৌঁছে যান পোলবা থানা এলাকায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন, প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছতে হবে, তাদের অভাব অভিযোগের সমাধান করতে হবে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা তা জানতে এদিন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে যান পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে। গ্রামের মানুষের সঙ্গে বসে জনশুনানিতে অংশ নেন জেলাশাসক। এদিন মহানাদের কাঠালিয়ার সুদর্শনে এক জনশুনানির ছবি ধরা পড়ল LMCL নিউজের ক্যামেরায়। জেলাশাসক সহ জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনছেন। রীতিমতো মাটিতে বসে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলেন। মহানাদ ঘুরে পোলবার উত্তর দাঁতপুর গ্রামে মানুষের সঙ্গে মিশে তাদের পাওয়া না পাওয়ার কথা শোনেন জেলা শাসক সহ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পানীয় জল, রাস্তা, আবাসের ঘর নিয়ে অনেকেই তাদের সমস্যার কথা প্রশাসনিক আধিকারিকদের সামনে তুলে ধরেন। জেলাশাসক মুক্তা আর্য গ্রামবাসীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন তারা কেমন আছেন, দুয়ারে রেশন পাচ্ছেন কিনা, রেশন দেওয়া খাদ্য সামগ্রীর মান কেমন তাও তিনি এদিন যাচাই করেন। ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের, সেই কাজ কেমন চলছে তাও তিনি ঘুরে দেখেন। স্কুলে ছোট ছোট শিশুরা আসছে কিনা, তাদের জন্য মিড ডে মিল কেমন চলছে, এদিন এ ব্যাপারেও খোঁজ নেন জেলাশাসক। সব অভাব অভিযোগ শুনে যে সমস্ত কাজ বাকি রয়েছে, যেগুলো করতে হবে, ঠিক মতন সরকারি পরিষেবা পাচ্ছেন না, সেগুলো করার দিকেও জোর দেওয়া হবে বলে জানালেন। পোলবা থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। শালিমার স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে এক ব্যক্তি ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান। সেই ঘটনায় নজরে পড়ে প্ল্যাটফর্মে কর্মরত RPF জওয়ানের। তিনি ছুটে গিয়ে ওই ব্যক্তিকে টেনে তুলতেই রক্ষা পেল ওই যাত্রীর জীবন। রেলের জীবন রক্ষা প্রকল্প, রক্ষা পেল যাত্রীর জীবন। দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশনের কর্তব্যরত RPF জওয়ানের তৎপরতায় জীবন রক্ষা পেল এক যাত্রী। ঘটনাটি ঘটে 8ই জানুয়ারি বুধবার। শালিমার স্টেশনে 20831 সম্বলপুর মহিমা গোসাই এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে রাত 9টা 20 মিনিটে ছাড়ে। চলন্ত ট্রেনে প্রায় 35 বছর বয়সী একজন পুরুষ যাত্রী ওঠার চেষ্টা করছিলেন। তিনি ভারসাম্য রাখতে না পেরে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান। সঙ্গে সঙ্গে ওই প্ল্যাটফর্মে কর্তব্যরত RPF জওয়ান NC মহান্তের নজরে পড়ে ঘটনাটি। তিনি ছুটে গিয়ে ওই যাত্রীর হাত ধরে টেনে বার করে তার জীবন রক্ষা করেন। এরপর তাকে নিরাপদে ওই ট্রেনে তুলে দেন। সমস্ত ঘটনার প্ল্যাটফর্মের CCTV ফুটেজে ধরা পড়ে। এই ব্যাপারে যাত্রীদের সতর্ক করা হচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণায়। 7ই জানুয়ারি 2025 তারিখ থেকে নিখোঁজ গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি। তার পরনে ছিল গাঢ় সবুজ রঙের জ্যাকেট এবং কালো প্যান্ট। কোন সহৃদয় ব্যক্তি ওই ব্যক্তির খোঁজ পেলে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।